Assalamualaikum. Welcome to my channel Meghdut. Wow, caterpillar turns into butterfly. Well, I'm Jinadar Khan, your mentor. আজকে আমি যেটা শিখাবো সেটা হচ্ছে in spite of এবং despite. এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের মধ্যে শিখাবো এবং আজকে in spite of এর উপর পিএইচডি করাবো। এনিওয়েজ অলদো ইভেন দো এগুলো কিন্তু আমরা আগেই পড়েছি, এখন নতুন অ্যাড করব in spite of the fact that। তুমি চাইলে এগুলো দিয়ে এটাকে রিপ্লেস করতে পারো এবং সবগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। এবার চলে আসি, এগুলোকে যদি আমি কম্পাউন্ড সেন্টেন্সে নিতে চাই তখন শুধুমাত্র এবং শুধুমাত্র কোঅর্ডিনেটিং কনজাংশন বাট বসবে। এখন আমরা ইনস্পাইট অফ এর ইউজ দেখব। তো ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও। ইনস্পাইট অফ ইলনেস, এই ইলনেসটা হচ্ছে নাউন। ইনস্পাইট অফ ইলনেস আই ওয়েন্ট টু অফিস, অসুস্থতার সত্ত্বেও I went to office, আমি অফিসে গিয়েছিলাম। এটা তুমি চাইলে স্কুল বলতে পারো যদি তুমি স্কুলের স্টুডেন্ট হও, তুমি চাইলে কলেজ বলতে পারো যদি তুমি কলেজের স্টুডেন্ট হও। দ্যাট মিনস ইনস্পাইট অফ এর পরে নাউন বা প্রোনাউন বসবে, সেই সাথে কমা বসবে, তার সাথে একটা সেন্টেন্স বসিয়ে দিবে। যেহেতু এটা আমরা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আলোচনা করছি, সুতরাং এখানে একটা সাবজেক্ট এবং একটাই ভার্ব থাকবে। সেক্ষেত্রে তুমি আমাকে বলতে পারো ইনস্পাইট অফের পরিবর্তে আমি ডিসপাইট বসাতে চাই, তোমার ইচ্ছা। বরঞ্চ এটা আরও বেশি ফর্মাল, সে তুমি বলতেই পারো ডিসপাইট হিজ পভার্টি হি ইজ হ্যাপি। দারিদ্রতা সত্ত্বেও সে হ্যাপি মানে সুখী। আসলে সুখী হতে টাকা পয়সা লাগে না। আচ্ছা, এখন আমরা ইনস্পাইট অফ এর একটা নতুন টুইস্ট অর্থাৎ বিং নিয়ে এসেছি। এই যে বিং, এটা মানে হচ্ছে হওয়া। ইনস্পাইট অফ বিং হ্যান্ডসাম। আচ্ছা, একটু ওয়েট করো। শুভ নামে আমার একটা স্টুডেন্ট আছে যে খুবই 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 ঝগড়াটে। সে মেয়েদের সাথে ঝগড়া করছে, যে মেয়েরা বলছে যে ওরা সুইট এবং শুভ বলছে যে শুভ নিজেই নাকি সুইট। তো আমি মাঝখান থেকে বললাম তুমি হচ্ছে ছেলে, তো তোমার হওয়ার কথা হ্যান্ডসাম, তুমি তাহলে সুইট না। তো ওর ক্ষেত্রে যে কথাটা বলার সাজে সেটা হচ্ছে ইনস্পাইট অফ বিং হ্যান্ডসাম শুভ ইজ নট কিউট। কিউট হওয়া শুধু মেয়েদের অধিকার। এনিওয়েজ, সিমিলারলি আমি বলতে পারি ইনস্পাইট অফের পরিবর্তে ডেসপাইট। এখানে কোনো সমস্যা নেই, সেই অর্থ দাঁড়াবে এবং আমারও এটা বেশি ফর্মাল, আমি বেশি ফর্মালি লিখলে ডেসপাইট ইউজ করতে পারি। এনিওয়েজ, ডেসপাইট বিং ম্যারিড, ম্যারিড হওয়া সত্ত্বে, বিং মানে হওয়া, তো ম্যারিড হওয়া সত্ত্বে হি ইনভলভস ইন অ্যান এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার, যেটা খুবই খুবই খারাপ। সে ম্যারিড হওয়ার পরও সে একটা এক্সট্রা ম্যারিটাল মানে হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, ঠিক আছে, ওটার মধ্যে জড়িয়েছে। তো যেটা খুবই খারাপ, যেটা একটা সামাজিক ব্যাধি। তো সামাজিক ব্যাধি যাতে আমাদের মধ্যে না থাকে সেইটাও আমরা জেনে নিলাম, সেই সাথে ডিসপাইটের একটা ব্যবহার শিখে নিলাম। এইবার চলে আসি ইনস্পাইট অফ হ্যাভিং, আরেকটা টুইস্ট। আচ্ছা, এই হ্যাভিং মানে বোঝায় থাকা, বিং মানে বুঝিয়েছিল হওয়া, যেমন হ্যান্ডসাম হওয়া, বিউটিফুল হওয়া, অর্থাৎ কোনো একটা ক্যারেক্টারিস্টিক। বাট এখানে আমি যেটা বুঝাবো ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য বুঝাবো না, সেটা হচ্ছে আমি কোনো একটা নাউন বুঝাবো। যেমন মনে করো টাকা, গাড়ি, তারপর হচ্ছে কলম, হ্যাঁ প্রপার্টি, যা কিছু হতে পারে, মানে তোমার কাছে যা থাকে সেটা। আচ্ছা, in spite of having money, Hati is my friend, Hati did not buy anything. আমার বেস্ট ফ্রেন্ড এত কিপটা যে টাকা থাকা সত্ত্বেও হাতি কোনো কিছুই কিনেনি। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমি এটা যদি গঠনটা নিয়ে আলোচনা করি তাহলে ইনস্পাইট অফ প্লাস হ্যাভিং, হ্যাভিং এর পর কিছু একটা সামথিং বসাতে হবে তোমাকে, তার সাথে হচ্ছে যে কোনো একটা সেন্টেন্স তোমার প্রয়োজন অনুযায়ী যেটা ডিমান্ড করে
সিচুয়েশন যেটা ডিমান্ড করে সেরকম একটা সেন্টেন্স তুমি এখানে বসিয়ে দিবে। সেটা হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, তোমার ইচ্ছা। একইভাবে এবার চলে আসি ডেসপাইট। এটা ডেসপাইট দিয়েও করা যায়। ডেসপাইট হ্যাভিং এ কার হি ওয়েন্ট টু অফিস বাই পাস। কার থাকা সত্ত্বেও সে অফিসে যায় বাস দিয়ে। কি পরিমাণ কিপটা হতে পারে চিন্তা করা যায়। এখন আমরা ইনস্পাইট অফ এর অনেকগুলো ব্যবহার শিখে ফেলেছি। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা জেনে গিয়েছি ইনস্পাইট অফ দিয়ে আমি যেগুলো করব সেগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন শিখব সিম্পল থেকে কি করে কমপ্লেক্সে নেওয়া যায় এবং কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ডে নেওয়া যায়, অথবা উল্টো করে বলতে পারি সিম্পল থেকে কিভাবে সরাসরি কম্পাউন্ডে নেওয়া যায়, অথবা সিম্পল থেকে কি করে সরাসরি কমপ্লেক্সে নেওয়া যায়। আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা খুঁজবো সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো ভার্ব নাই। যদিও এখানে কমা দেখে তুমি একটু কনফিউজ হচ্ছ যে এটা কি ক্লজ। ক্লজ থাকার শর্ত হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে ওরকম কোনো শর্ত ফুলফিল করছে না। এখানে আমি দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট এবং একটা ভার্ব, দ্যাট মিনস এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এখন চলে আসি এটার মিনিং নিয়ে। ইনস্পাইট অফ হার ক্রুয়েলটি, ক্রুয়েলটি মানে হচ্ছে বর্বরতা, নিষ্ঠুরতা। হি লাভস হার, তার নিষ্ঠুরতা সত্ত্বেও সে তাকে ভালোবাসে। অর্থাৎ মেয়েটি যে মেয়েটিকে পছন্দ করে সেটা খুবই ক্রুয়েল, এটা ক্রুয়েল জানার পরে সে তাকে ভালোবাসে। এখন চলে আসি, আচ্ছা এখানে একটু বলে রাখি প্রেমের মরা জলে ডুবে না। এনিওয়েজ কমপ্লেক্সে চলে আসি। সত্ত্বেও হলে এটা আমরা আগেই শিখেছি দো বসে, তাহলে দো শি ইজ ক্রুয়েল, ইনস্পাইট অফ হার ক্রুয়েলটি চেঞ্জ হয়ে যাবে। আমরা এখান থেকে বুঝতে পারছি মেয়েটি অবশ্যই ক্রুয়েল, দ্যাট মিনস দো শি ইজ ক্রুয়েল হি লাভস হার। এবার চলে আসি কম্পাউন্ডে। কম্পাউন্ডের কিছুই না, জাস্ট সত্ত্বেও বা দো এগুলো থাকলে, ইনস্পাইট অফ থাকলে আমি জাস্ট একটা কোঅর্ডিনেটিং কনজাংশন এই বাটকে নিয়ে আসবো। তখন শুধু বলবো শি ইজ ক্রুয়েল বাট হি লাভস হার। সে ক্রুয়েল কিন্তু ছেলেটি তাকে ভালোবাসে। যদিও সে বর্বর, আই মিন নিষ্ঠুর, তবু ছেলেটি তাকে ভালোবাসে। মাথা নষ্ট হলে যা হয় আর কি। এনিওয়েজ এখানে তোমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, এটা 7 নাম্বার। তোমাদেরকে আমি একটা শিট দিব যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওই শিটের 7 নাম্বার নিয়মটাই আমি আজকে করালাম তোমাদেরকে। দ্যাট মিনস ইনস্পাইট অফ থাকলে আমি চোখ বন্ধ করে কমপ্লেক্সে দো দিতে পারি এবং কম্পাউন্ডে দিতে পারি বাট। এভাবেই আমি করে ফেলতে পারি। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো ইনস্পাইট অফের পরিবর্তে ডেসপাইট থাকলে কি হবে? সেম। ইনস্পাইট অফের পরিবর্তে ডেসপাইট দিলেও আমি একই পদ্ধতিতে দো বসিয়ে এটা করতে পারি। এবার চলে আসো, দোর মধ্যে আমরা শিখেছিলাম দো বসাতে পারি, ইভেন দো বসাতে পারি এবং অল দো বসাতে পারি। আরেকটা নতুন জিনিস শেখাবো একটু পরে। এবার চলে আসি কম্পাউন্ড। কম্পাউন্ডে আমি এই ধরনের গঠনের জন্য বাট বসাবো, এতটাই সোজা। এখন কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি দো ব্যবহৃত হয়। দো সিফাত ইজ উইক হি ক্যান ক্যারি দিস লোড। যদিও সিফাত দুর্বল সে ক্যারি করতে পারবে লোডটা। ঠিক আছে, এই দো এর পরিবর্তে চাইলে আমি ইভেন দো বসাতে পারি এবং একটা জিনিস বসাতে পারি, সেটা হচ্ছে ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট। এত বড় পুরাটাই বসাতে হবে। এবং তুমি চাইলে ইনস্পাইট অফের পরিবর্তে ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট বসাতে পারো, আর বাকি সব কিছু সেম টু সেম হবে। এখন তোমার এক বন্ধু যদি এটা অ্যান্সার করে এবং তুমি যদি এটা অ্যান্সার করো, যদি রাইটভাবে লিখতে পারো তাহলে বোথ আর রাইট। ওকে, এখন আমি দেখিনি যদি আমি এখানে ডেসপাইট দিই তাহলে ডিসপাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট, মানে এই ঘটনার সত্ত্বেও যে সিফাত ইজ উইক হি ক্যান ক্যারি দিস লোড। সিফাত কিন্তু আসলে উইক, কিন্তু হি ইজ ভেরি এনার্জেটিক বয়। এখন আমরা কিছু এক্সাম্পল শিখতে পারি, যেমন despite having medicine she is not getting well.
এইটাকে তোমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ডে নিয়ে কমেন্টে লিখে দিবে এটার অ্যান্সারটা কি হবে। সিমিলারলি আমি তোমাদেরকে আরও একটা দিব, ইন স্পাইট অফ হ্যাভিং আ গুড ডিগ্রি হি টেকস ব্রাইব। একটা ভালো ডিগ্রি থাকা সত্ত্বেও সে ঘুষ নেয়। এটা একটি সামাজিক ব্যাধি, এটার বিরুদ্ধে আমাদেরকে সবসময় সোচ্চার হতে হবে। এনিওয়েজ এটাকে, এই সেন্টেন্সটাকে কিন্তু কম্পাউন্ড এবং কমপ্লেক্স করলে অ্যান্সারটা কি হবে সেটাও কমেন্ট বক্সে লিখে দিতে হবে। সো আমি তোমাদেরকে দুটো এক্সারসাইজও করতে দিলাম। এখন আমরা যেহেতু নতুন একটা শিখেছি, এটার একটা এক্সাম্পল দিই। এই যে অপসরি loves me a lot in spite of the fact that we love to make fun of each other. অপসরি আমাকে অনেক বেশি ভালোবাসে, এই কারণটা থাকা সত্ত্বেও যে আমরা একে অপরকে নিয়ে অনেক বেশি ফান করি, আই মিন পচাই। সো আশা করছি মজা করতে করতে আমরা অনেক কিছু শিখে গিয়েছি এবং ইনস্পাইট অফের ইউজের উপরে আমরা পিএইচডি অলরেডি করে ফেলেছি। তো তোমাদেরকে যে দুটো এক্সারসাইজ দিয়েছি সেটার সাথে এটার নানা রকম ব্যবহারও তোমরা কমেন্টে লিখে জানাতে পারো, তাহলে আমি তোমাদের প্রবলেমগুলোও ধরতে পারবো, সলভ করেও দিতে পারবো আশা করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নানা রকম সামাজিক কাজে লেগে পড়ো। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অনেক অনেক বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং খালি এবং করতেছি, আচ্ছা ভুলে গিয়েছি, মেঘদূতের সঙ্গেই থাকবে।